আল্লাহ নবীর নিজের চাচাতো ভাই, ওনার নাম হলো হযরত কাসিম, হযরত কাসিম বিন আব্বাস। ওনাকে কেউ কেউ বলে কুসুম বিন আব্বাস। ওই জায়গাটার নাম হলো শাহে জিন্দা। শাহে জিন্দা সমরকন্দে আমি গিয়েছিলাম। আল্লাহ নবীর নিজের চাচার ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসিম শরীফ যিনি রওজা শরীফে নামিয়ে সব থেকে শেষে হুজুরের রওজা থেকে যিনি বার হয়েছে, ওনার নামটা হলো হযরত কাসিম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হুজুরের খুব ভালোবাসার সাহাবী ছিলেন। আল্লাহ দ্বীনের প্রচারে চলে গেলে ওইখানে গিয়ে হুজুর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাজারটা আছে ওই উজবেকিস্তানের সামারকান্দ, বেশ উঁচু জায়গায় একটা পাহাড়ের উপরে। ওনার মাজার জিয়ারত করলাম। ওনার আর একটা ভাই ছিলেন, নাম হলো হযরতে আব্দুল্লাহ। এই চারজন আব্দুল্লাহর নামে নবী দোয়া করতেন। চারজনকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। আরবাউন মানে চার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজনের নামে হুজুর দোয়া করেছিলেন। বয়স কম, ইলমে আল্লাহ অনেক আলাদা দরজা দিয়েছেন। হুজুরের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ যখন দুনিয়া এলেন, মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুর নূরের মুখ মোবারক একটু খাজুর দিয়ে চিবিয়ে লালাওয়ালা খাজুর হুজুর ওনাকে খাইয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এত আলাদা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম। মানে হুজুর যখন বিশাল শরীফ লাভ করছে ওনার বয়স হলো 13 বছর। এই 13 বছর এত অল্প বয়সের সাহাবী হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন। ওনার থেকে 1660টা হাদিস শরীফ বর্ণনা। নাম হযরত আব্দুল্লাহ। আল্লাহ নবী কাজায় হাজার থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পাত্রতে পানি নিয়ে গেলেন। পানিটা আগিয়ে দিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা? পানি কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা ইবনে আব্বাস, কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু বানাবো, আমি নবী ওযু করবো? এত অল্প বয়স সময় কে তোমাকে শিখিয়ে দিল? কে তোমাকে বললো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর পেয়াদি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, হুজুর আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি কখন কাজা কাজা থেকে পার হন, হুজুর আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানান। আল্লাহ নবী বিদের হাতখানা নিয়ে ওনার মুখে যে বলিয়ে দিয়ে, ওনার গায়েতে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিয়ে, ও নবী আল্লাহ আমি নবী আমার ইবনে আব্বাসকে দিনের গভীর জ্ঞান মিলিয়ে নেন, দিনের গভীর জ্ঞান দিয়ে নেন, ইফাক্কু ফিদ্দিন দিনের ফকিহকে বানিয়ে নেন, দিনের গভীর জ্ঞান দিয়ে নেন। এত গভীর জ্ঞান পেয়ে গিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে লিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ ওনাকে দিয়ে লিখিয়েছেন। হুজুর নিজে হাত দিয়ে ওনার মুখে খালি বুলিয়ে দিয়েছে। যে উটের পিঠে আল্লাহ নবী সওয়ার হতেন, ওই উটের পিঠে নবী ওনাকে উঠিয়ে দিতেন। বলুন